নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ আলোচনা করব অগ্নিতত্ত্বের রাশির মধ্যে আপনি কি আছেন, বর্তমান সময়টা কেমন যাবে জেনে নিন। আপনার ডেট অফ বার্থ যদি না থাকে, এই কারকতার মধ্যে আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন, লগ্ন সম্পর্কে জানতে পারবেন। একটা রাশি লগ্নের কারকতা 1.5 ঘন্টা সময় লাগে। 10 মিনিটে 3জন রাশি নিয়ে বলবো কিছু কিছু তত্ত্ব, তার মধ্যে আপনার মিলবে কি দেখে নিন। বর্তমানে আমরা কেমন যাচ্ছি, অগ্নিতত্ত্বের রাশিকে, অগ্নিতত্ত্বের লগ্ন বা রাশি, তার ক্যারেক্টার সম্পর্কে কিছু তত্ত্ব বা বর্তমান কি চলছে। এই যে 12টা কালপুরুষের ভাগকে বলা হয় 12টা লগ্ন 12টা রাশি। আপনার ডেট অফ বার্থ থাকবে, যেখানে চ সেটা রাশি, যেখানে লং সেটা লগ্ন। তাহলে আমরা বিচার করি যার নেই। প্রথম শুরু করবো মেষ। এই যে মেষ রাশি 1 নম্বর কালপুরুষের 1 নম্বর ঘর। মেষের একটা রাশির প্রতীক আছে, একটা জন্তুর সিং থাকে, একটা ভেড়া বলা হয়। এই ভেড়া বা জন্তু তার সিং আছে, মাথা কিন্তু খুব শক্তিশালী। তার মেষ রাশি বা লগ্নের জাতকদের মাথা খুব শক্ত হয়ে থাকে, মাথাটা একটু গোলাকার হয়। আর এরা ঘোরা খাওয়া বেড়ানো এদের জন্য খুবই প্রিয়দায়ক। কিন্তু মেষের রাশির অধিপত্য করে মঙ্গল গ্রহ, যে ভূমিপুত্র, যার রং লাল এবং খুব শক্তিশালী বীর। সেই মঙ্গল আপনার অধিপত্য দেবতা বা লগ্ন। তাহলে সেই মঙ্গল আপনার যদি জন্মের সাথে পীড়িত হয়, আপনার জীবনে অনেক সমস্যা ঘটতে পারে। যেমন বর্তমান মেষ রাশি বলছি, লাস্টে শুনবেন কি ঘটবে। এই মেষ রাশির প্রতীকটা অনুযায়ী তারা একটু ঘুরে বেড়ানো, খাওয়া, ভালো করে চলাফেরা এগুলো করে থাকে, বেড়াতে ভালোবাসা, দূরে দূরে যাওয়া। কিন্তু মেষ রাশির ক্ষেত্রে একটা যে দেবতা মঙ্গল গ্রহ, তার মধ্যে জেদ। যাদের মেষ রাশি বা মেষ লগ্ন আপনার ডেট অফ বার্থ জানা নেই, যদি আপনি জেদি হন, খুব রাগী হন, আপনার মেষ লগ্ন মেষ রাশি, অবশ্যই হঠাৎ করে রেগে গিয়ে কারোর সঙ্গে একটা দাঙ্গা বেঁধে দেওয়া। এরা হচ্ছে কি পরিশ্রম করতে ভয় পায় না, যুদ্ধ করতে ভয় পায় না, মারপিট করতে ভয় পায় না, দাঙ্গা করতে। তার অধিপত্য দেবতা হলো মঙ্গল, দেব সেনাপতি। তার মেষ রাশির জাতক জাতিকা বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্ট, মিলিটারি, আর্মি এই সবগুলো কাজকর্ম করে এবং প্রমোটারি, খেলাধুলো, এরা খুব পারদর্শী হয়ে থাকে, সাহসিকতা এদের খুব। এদের মধ্যে যে রাগ, যে এদের অনেক উচ্চ র্যাঙ্ক নিয়ে যায়। আবার ওই মঙ্গল নেগেটিভ হলে প্রচুর হঠাৎ মাথা গরম করার জন্যে এদের খুব বিপদ ঘটে যায়। আর মেষ রাশি জাতকরা কিন্তু একটু হেলদি হয়ে থাকে, অনেক সময় অনেক একটু তার শরীর সমস্যা হতেই পারে, কিন্তু এরা একটু হেলদি হয়। আর মেষ রাশি লগ্ন জাতকরা মানসিকতা খুব ভালো, রেগে গেলে সাংঘাতিক মুখ ধারণ করে থাকে এরা। মঙ্গল হলো লর্ড, অধিপত্য দেবতা হলো মঙ্গল। এই গায়ের রং একটু বেশিরভাগ ক্ষেত্রে এরা পরিষ্কার হয়ে থাকে, লালচে বর্ণ হয়ে থাকে মেষ রাশি জাতক বা জাতিকা। বর্তমান মেষ রাশির 7.5 চলছে, দ্বাদশ ভাবে শনি বসে আছে এবং একাদশ ভাবে সব গ্রহ প্রবেশ করেছে। কিছু ভালো ঘটবে, কিন্তু খারাপটা বেশি, চাপে থাকতে হবে। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, বিপদ আসতে পারে। যাই হোক, মেষ রাশিদের একটু সাবধান থাকা উচিত বর্তমান। এবং মেষ রাশি জাতকরা খুবই পরিশ্রম করে জীবনে উন্নতি করে থাকে। এদের রাগ জেদ কাজ করে, এরা পরিশ্রম হয়ে থাকে। কিন্তু মেষ রাশিদের নেগেটিভ হলো, যদি মঙ্গল নেগেটিভ হয়ে থাকে, তাহলে কিন্তু এদের বারবার বিবাহ জীবনের সমস্যা এবং ঘাত প্রতিঘাত খায়। হঠাৎ এদের বেশিরভাগ ক্ষেত্রে মেষ রাশিদের মাথায় রোগ হয়, মাথার যন্ত্রণা। মেষ রাশিদের জেনে নিন, মাথার রোগটা বেশি হয়ে থাকে, চোখের রোগ হয়ে থাকে। আর যখন এদের আরো বেশি খারাপ হয়, এরা কার সঙ্গে কথা বলতে ভালোবাসে না। মেষ রাশির এই গুণ। আর অগুণ হলো রেগে যাওয়াটা। সাবধানে থাকবে, সাথে আছে। এবার ওরা অগ্নিতত্ত্বের রাশি। ওই মেষ রাশির সাথে যদি
কুম্ভ তা কোটায় পরবর্তী ভিডিওতে জানাবো বিবাহ নিয়ে। এবার আমরা এটা 1 বললাম। পঞ্চম রাশি সিংহ। সিংহ রাশি হলো অগ্নিতত্ত্বের রাশি। যে সিংহ রাশির অধিপত্য দেবতা হলো সূর্য। প্রতীকটা আছে কে? একটা সিংহ, সিংহের মতো গতি। সিংহ রাশি লগ্ন জাতকদের চোখটা খুব সুন্দর হয়। সিংহ রাশি বা লগ্ন হলে আপনার চোখ হবে খুব সুন্দর। এবং সিংহ কি বনের সিংহ, তো চুপচাপ থাকে শিকারের সময়। এরা হলো বনের রাজা, এদের হলো রাজারই ভাব থাকে। তার দল বল সঙ্গী তার কথা মতো চলতে হবে। সে হলো রাজা, সে মাথা মতো করবে না, তার পায়ের তলা সবার থাকতে হবে। তার গতি থাকবে খুব সুন্দর। এরাও খুব সাহসীবান, পরিশ্রমী হয়ে থাকে। এদের শরীর শক্তভক্ত হয়। এবং সিংহ রাশি জাতক জাতিকেরা ওই যে প্রতীক সিংহ নেই, এরা যতটা ভালো ততটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, কিন্তু খুব সহজে কারো আক্রমণ করে না। আর সিংহ রাশিদের রাজার মতো চাল চলন, কিন্তু এদের শত্রু বেশি থাকে। সিংহ রাশিদের শত্রু বেশি, সবসময় সফল থাকে। সিংহ রাশির যে বর্তমান শনির ঢাইয়া চলছে, অনেকটা খুব কষ্ট দিয়েছে। দিকে দিকে কিছু ভালো দিক আসছে, অতটা চিন্তার কারণ নেই। এবং সিংহ রাশিদের বলবো নিজে একটু লাল কালারের ড্রেস রবিবার পরবে, রবিবার নিরামিষ খাবে। মেষ রাশিদের মঙ্গলবার নিরামিষ খাবে, লাল কালার ড্রেস ধারণ করবে। লগ্ন হোক রাশি হোক, সিংহ রাশি বা লগ্ন জাতকরা এরা হচ্ছে কি বিবাহ জীবনে খুব ভালো কাটাতে চায়, কিন্তু এরা যদি মনের মতো স্ত্রী পায় না বেশিরভাগ। কেন? এরা তো রাজা, তার পূজা হতে হবে। তার যদি বিবাহ জীবন সমস্যা বারবার আসতেই থাকে, এবং যদি রাশিচক্রে আরও কিছু ডিস্টার্ব থাকে জীবনে, অনেকে বিবাহ জীবনেতে খুব সমস্যা ঘটে যায়। এবং সিংহ রাশি লগ্ন জাতকরা এদের চোখের চাহনি ইশারা খুবই একটু আকর্ষণীয় হয়ে থাকে এদের মধ্যে, এটা হচ্ছে বুঝে নেবেন। এবং বর্তমান সময়টা সিংহ রাশি ভালো নয়, খুব খারাপ কেটেছে। দিকে দিকে ভালো আসবে। আপনার সিংহ রাশির ঘরে বর্তমান কেতু বসে আছে, সন্তানদের নিয়ে খুব সমস্যা করবে, অর্থের সমস্যা দেখা দেবে, ব্যবসা কিছু ঘাটতি হচ্ছে। কিন্তু আর কিছুদিন পর থেকে, বেশি দেরি নেই, চৈত্র মাস শেষের দিকে থেকে আপনার সময় খুব ভালো চলবে, জেনে নিন। এবার আমি অগ্নিতত্ত্বের আরেকটা রাশি আছে কি, এই যে ধনু রাশি। ধনু রাশিটা নিয়ে একটু গুরুত্বপূর্ণ জেনে নিন। আমরা ডেট অফ বার্থ নেই, ধনু রাশি বুঝবো কি করে? ধনু রাশির জাতক বা জাতিকারা তার প্রতীককে জানেন? একজন তীর ধনুধারী, তার লক্ষ্য দৃষ্টি হলো তীর, যেখানে মারবে সেখানে যাবে। এরা খুব খেলায় পারদর্শী, পটু হয়ে থাকে। এবং ধনু রাশি লক্ষ্য দৃষ্টি থাকে, মনের মধ্যে এরা চুপচাপ থাকে যে আমরা করবো তো করবোই। যে এই যে তীর ধনু হাতে থাকলে ওরা ছুটবেই, সেই লক্ষ্য পূরণ করবে। এরা একটা দিক এদের খুব ভালো, যে তীর ধনু এরা লক্ষ্য পূরণ করার জন্য এরা খুব আছে। এরা যে কোনো খেলাধুলায় যাবতীয় এরা পারদর্শী হয়ে থাকে। এদের কাছে হট করে কেউ দিতে উঠতে পারে না, যদি তার রাশিচক্র ভালো হয়ে থাকে। এবং ধনু রাশি যে প্রতীক, যে তীর ধনুক, তো যে রামচন্দ্রের তীর ধনুক ছিল, এরা জয় করে প্রত্যেকটা কাজে, হার মানে না, তার শেষ দিকে যায়। যদি আপনার হয়ে থাকে, আপনার ক্যারেক্টারটিকে এরকম হবে। কিন্তু এদের মধ্যে অনেক সময় নেগেটিভ হঠাৎ করে এসে যায়, তখন এরা মন প্রাণ একদম পুরো ভেঙে পড়ে। কিন্তু শান্তপ্রিয়, রেগে গেলে কিন্তু মারাত্মক বিপদ। কারণ তীর ধনুক আছে হাতে, বিপদ ঘটতে পারে। কিন্তু এদের খুব শান্ত হয় কেন? এদের অধিপত্য দেবতা হলো দেবগুরু বৃহস্পতি। 12টা কালপুরুষের যে 12টা ভাবে নবম ঘর হচ্ছে কি ধনু রাশি, নবম ঘর হচ্ছে কি মারাত্মকটা ভালো ত্রিকোণ বলা হয় বা ভাগ্যঘর। সেই হিসাবে দেবগুরু বৃহস্পতি অধিপত্য করে। বৃহস্পতির যে শিক্ষা, জ্ঞান, ধীরতা অবশ্যই থাকবে, তার টাইমে সে ফলটা দান করবে। বৃহস্পতি জ্ঞানের আধার, শিক্ষার আধার। বিপদ থেকে বৃহস্পতি রক্ষা করে, যেমন কবচের মতো। এদের বৃহস্পতি সবসময়ের জন্য সাহায্য করে যায়, এদের হেলদি হয়ে থাকে। কারণ বৃহস্পতি তার দেবতা। এবং ধনু রাশিদের সবসময়ের জন্যে একটু সাবধানে থাকতে হবে। কেন? শনির এখন বর্তমান ঢাইয়া আছে, বা ধনু রাশিদের একটু
নেগেটিভ সময় চলছে, ধীরে ধীরে ভালো দিকে যাবে, খুব খারাপ নেই। তবে একটু শারীরিক সমস্যা আসতে পারে, কিছুটা ডিস্টার্ব হতে পারে পড়াশোনা শিক্ষার ক্ষেত্রে, সাবধান থাকতে হবে। ধনু রাশি বা লগ্ন জাতকদের বৃহস্পতিবার করে একটু নিরামিষ খাবেন, হলুদ কালার ড্রেস ধারণ করবেন এবং যারা ব্রাহ্মণ পুরোহিত বা গুরুজন তাদেরকে ভক্তি করবেন। গুরুজনদের প্রতি ভক্তি রাখলে আপনার বৃহস্পতি স্ট্রং হবে, ভালো থাকবেন। আপনার সমস্যা কমেন্টে জানান। নমস্কার।